আসসালামু আলাইকুম। আমার নাম ওমর ফারুক। আমার বাবার নাম ডক্টর ওলি আহমেদ বীর বিক্রম। আমার মা মুমতাজ বেগম। আমার জন্মের সময় আমার বাবার পোস্টিং ছিল যশোর শহরে। উনি আর্মিতে কাজ করতেন। যশোর তখন সেভাবে খুব উন্নত ছিল না। জন্মের সময় ওখানে সেরকম কোনো হাসপাতালও ছিল না। সুতরাং আমার বাবা আমার মাকে নিয়ে ঢাকায় আসেন। বাবার মুখে শুনেছি, মার মুখে শুনেছি। এসে আমরা জিয়া সাহেবের বাসায় আমরা উঠি। আমার জন্ম হয় সিএমএইচে, বাহিরে ছিলেন বেগম জিয়া। এটা আমি শুনেছি আমাদের মুখে। আমরা ক্যান্টনমেন্টেই থাকতাম ৭৪ সাল থেকে ৮০ সাল আমার বাবার অবসরের সময় পর্যন্ত। বাট আমার বয়স তখন খুবই ছোট ছিল। এরপরে আমরা চলে আসি যেটা আর্মিকে যে সরকার যে জায়গাগুলো দেয়, মহাখালী ডিওএইচএস। যেহেতু আবার রাজনীতি করতেন, আমাদের কোনো ব্যবসা ছিল না। আমাদের জীবনটা একটু কঠিন ছিল ওই সময়। সো একটা তলায় আমরা থাকতাম, আরেক তলায় ভাড়া দেওয়া হতো। অনেক জামা কাপড় ছিল না, অনেক জুতা ছিল না। অর্থনৈতিক একটু সমস্যা থাকলেও আমাদের জীবন সুন্দর কেটেছে। খেলার মাঠে খেলেছি, বাসায় আসলে বাবা-মার আদর পেয়েছি। দাদি সবসময় কিছু না কিছু খাবার টিফিন থেকে আবার লুকিয়ে রাখতেন আমার জন্যে। সেটা ওনার শাড়ির ভাঁজে থাকতো। আমার দাদাকে আমি কখনো দেখিনি। আমার দাদার নাম আমানত সাফা। আমি শুধু বাবার মুখে শুনেছি যে উনি খুবই ধার্মিক মানুষ ছিলেন। সমাজে সবাই ওনাকে মান্যগণ্য করত। আর যেটা শুনেছি উনি কখনো আয়না ব্যবহার করতেন না। কারণ আয়না দেখলে নাকি চেহারা দেখা যাবে এবং মনে অহংকার আসবে। ৮০ দশকটা আমার বাবা উনি আর্মি ছেড়ে এসেছিলেন। উনি মোটামুটি রাজনীতির সাথেই ব্যস্ত ছিলেন। জিয়া সাহেবের সাথে তো প্রথমে উনি বিএনপি গঠনে মন দিলেন। পরে তো জিয়া সাহেব শহীদ হয়ে যাবার পরে বিএনপির রাজনীতির সাথে উনি জড়িত থাকলেন। মা আমাকে বড় করেছেন। আমার মা আমার সব দেখতেন। আমার দাদি দেখতেন। ক্লাস 1 থেকে আমার শাহীন স্কুলে চলে আসি। শাহীন স্কুল খুবই ডিসিপ্লিনড একটা স্কুল। ওখানে ইউনিফর্ম ঠিক মতো পরে যেতে হয়, চুলের কাটছাট ঠিক মতো থাকতে হয়। আমার মনে আছে আমাকে আমার উপরে খুব একটা শক্ত নিয়ম ছিল যে মাগরিবের নামাজের আজানটা হওয়া মাত্র আমাকে মাঠ থেকে ঘরে আসতে হবে। এই নিয়মের ব্যত্যয় হলে আমার মা খুব রাগ হতেন। একবার আমি নামাজের পরে বাসায় এসেছি বলে আমাকে বাসায় ঢুকতে দেয়নি মা। ৯০ দশকে 1990 আমার মাধ্যমিক শেষ হয়। আমি বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম। তারপরে উচ্চ মাধ্যমিক সেটাও আমার বিএফ শাহীন কলেজে। ৯২ সালে উচ্চ মাধ্যমিক শেষ করে আমি দেশের বাইরে চলে যাই। আব্বা আমাকে খুব বেশি টাকা দেননি। অল্প টাকা দিয়ে বলেছিলেন যে, "তুমি যাও। কিন্তু মনে রাখবা কোনো অপচয় করা যাবে না। আর লেখাপড়া শেষ করে আবার দেশে ফিরতে হবে।" ওই শর্ত উনি আমাকে একটা ডায়েরিতে লিখে দিয়েছিলেন। বস্টন ইউনিভার্সিটিতে আমার লেখাপড়া শুরু। আমেরিকা আমাকে স্বাবলম্বী হতে শিখিয়েছে। বিশ্ববিদ্যালয়ের যে ডরমিটরি বলে, ওখানে থাকার চাইতে নিজের অ্যাপার্টমেন্ট নিয়ে থাকা সহজ কিংবা আরেকটু কম খরচ হয়। তখন আমি অন্যান্য রুমমেটদের সাথে একটা অ্যাপার্টমেন্টে আসলাম এবং অ্যাপার্টমেন্টের সবকিছু আমাদের করতে হতো। আমরা নিজেরা রান্না করতে পারি, আমরা ঘর পরিষ্কার করতে পারি, আমরা বাগানের ঘাস কাটতে পারি। বছরে অবশ্য আমার পুরো সময় পড়া হয়নি। সেখান থেকে আমি অন্য জায়গায় ট্রান্সফার করি এবং শেষে আমি ইউকেতে চলে আসি। তো সেখানে এসে অর্থনীতিতে আমার যেটা স্নাতক ডিগ্রিটা আমার শেষ হয়। আর তারপরে আমি ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রিটা লাভ করি। সেটা করেছি আমি ইউনিভার্সিটি অফ হাল থেকে। আমি আইটি কোম্পানিতে কাজ করতাম। এখানে কাজ করেছি, সেটা যুক্তরাজ্যের অন্যতম একটা বড় প্রতিষ্ঠান ছিল। আমি চাইলে ওখানে চাকরি হয়ে যেত। তবে বাবার শর্ত ছিল দেশে ফিরতে হবে। ২০০০ সালে আমি দেশে ফিরে আসি। আমার বিয়ে হয়। আমার স্ত্রী বিয়ের পরই ঢাকা ইউনিভার্সিটিতে শিক্ষকতা শুরু করে। আমার বাবার তো কোনো ব্যবসা ছিল না। সুতরাং আমি কিছুদিন কাজ করার চেষ্টা করি। আমার বাবা একদিন বলছিলেন যে উনি স্বাধীনতার সময় ওনার ভূমিকাটা নিয়ে উনি একটা বই লিখতে চান। তো কথা প্রসঙ্গে আমি বললাম আব্বাকে যে, "বাবা বই লিখলে তো হবে না, এটা মানুষ গল্প মনে করবে। তুমি একটা রিসার্চ পেপার লেখো, একটা পাবলিকেশন করো কিংবা পিএইচডি করো।" তো উনি ওটাকে কেমন একটু চ্যালেঞ্জ হিসেবে নিলেন। অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটিতে ওনাকে প্রফেসর ব্যারি অক্সফোর্ড ওনার অধীনে উনি গবেষণা কর্মে উনি ভর্তি হয়ে গেলেন, পিএইচডি করতে শুরু করলেন। তো বাংলাদেশে ওনার একজন সুপারভাইজারের দরকার ছিল। তো উনি প্রফেসর এমাজউদ্দিন সাহেবের সাথে যোগাযোগ করলেন। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। তো উনি আমার বাবার দ্বিতীয় সুপারভাইজার হলেন এবং আমার কাজটা ছিল ওনার লেখা তথ্য এবং ওনার যে লোকাল সুপারভাইজার, স্থানীয় যিনি সুপারভাইজার ছিলেন প্রফেসর এমাজউদ্দিন সাহেবের কাছে, এটা নিয়ে যাওয়া আসা। একটা সময় আমাকে এমাজউদ্দিন সাহেব বললেন যে, "তুমি পড়াও না কেন?" তো উনি যখন বললেন, আমি শিক্ষকতায় শুরু করলাম। ১ বছর ওনার প্রতিষ্ঠানে আমি পড়াই এবং তারপরে আমি অন্য একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চাকরিতে ফুল টাইমে আমি জয়েন করে যাই। অনেক ছাত্রছাত্রী
আমার হাতে গড়া। 20 বছর আগে পাশ করে গেছে, কিন্তু কথা হয়। তারা দেশে আছে, অনেকে বিদেশে আছে, অচেনা জায়গায়। হয়তো আমি প্রথমবার গেছি, কিন্তু হঠাৎ কেউ এসে বলছে, স্যার আপনি এখানে, আমি আপনার ছাত্র ছিলাম, আমি আপনার ছাত্রী ছিলাম। খুবই ভালো লাগে। আমি শিক্ষকতা করা ছাড়াও ওখানে ক্যারিয়ার কাউন্সিলিং সেন্টারে কাজ করেছি। তারপরে একটা সময় আমাকে গ্রাজুয়েট স্কুলের দায়িত্বে দেওয়া হলো, আমেরিকান সোসাইটি ফর এইচআর ম্যানেজমেন্টের সদস্য। এবং আমি বাংলাদেশ সোসাইটি ফর এইচআর ম্যানেজমেন্ট, সেখানে আমি একজন ফেলো। সমাজসেবামূলক কাজে আমার পরিবার সবসময় সম্পৃক্ত আছে। আমার বাবা ডক্টর অলি আহমেদ, ওনার একটা ফাউন্ডেশন আছে, চন্দনাইশের যাদের প্রয়োজন, ছেলে মেয়েদের লেখাপড়া, তাদের চিকিৎসা, কিছু ক্ষেত্রে হয়তো ওটার সময় কিংবা রমজানের সময় জাকাত দেওয়া, এই কাজগুলো সেই ফাউন্ডেশনের অধীনে হয়। বাংলাদেশ সোসাইটি ফর অ্যাসিস্ট্যান্স টু হিয়ারিং ইম্পেয়ার্ড চিলড্রেন, যেটার প্রতিষ্ঠাতা আমাদের চন্দনাইশের প্রফেসর ডক্টর নুরুল আমিন, আমি সেই সাহিকে আজীবন সদস্য। 2024 সাল থেকে আমি সেখানে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। সাহিকে যারা বধির শিশু আছে, স্কুলে যাওয়ার মতো তাদেরকে উপযুক্ত করে তোলা হয়। কারো হয়তো কথা বলতে একটু অসুবিধা হয়, তো ওখানে স্পিচ ডিলে একটা স্কুল আছেন, সেখানে ওদেরকে শেখানো হয়। রাজনীতিতে আমি কেন, যখন থেকে আমি বুঝতে শিখেছি, আমি আমার বাবাকে ওনার আর্মির পোশাকে দেখিনি, আমি ওনাকে জনগণের কাতারে দেখেছি। ওনার প্রত্যেক নির্বাচনী প্রচারণার সময় আমি যেতাম। আমার কাজ ছিল মানুষের সাথে গণসংযোগ করা। 2018 সালের নির্বাচন, এটাকে নির্বাচন বলা যায় না। আমার মনে আছে আমি শুধু 2 দিন গণসংযোগ করেছি। দ্বিতীয় দিন আমরা যখন গণসংযোগে যাই, ওটা কেউচি এলাকায় ছিল। হঠাৎ প্রায় 60-70 জনের একটা দল আসে, আমার সাথীদের উপরে হামলা হয়। আমাকে বেশ 7-8 জন একসাথে ঘিরে ধরে, তাদের হাতে বড় বড় লাঠি ছিল। তাদের চেষ্টা ছিল আমার মাথায় আঘাত করার। এই ধরনের রাজনীতির সাথে যারা জড়িত হয়েছিল, এটা নিয়তির বিধান, এটা আল্লাহর ইচ্ছা। বাংলাদেশে আজকে তাদের কোনো অবস্থান নেই। আগামীতে যে নির্বাচন হতে যাচ্ছে, ডক্টর অলি আহমেদ সেই নির্বাচনে অংশ নিচ্ছেন না। আমি ওমর ফারুক চন্দনার সাতকানিয়ায় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার বাবা আমাকে একবার বলেছিলেন, রাজনীতি মানুষকে জোড়ার খেলা, ভাঙার খেলা না। আমাদের রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি 2006 সালে প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠাতা ডক্টর অলি আহমেদ বীর বিক্রম। আমাদের দলের মূল রাজনৈতিক আদর্শ মুক্ত উদারনৈতিক গণতন্ত্র। আমরা ছাতা মার্কায় নির্বাচনে অংশগ্রহণ করি। এই ছাতা মার্কা আস্থা, আশ্রয় এবং ঐক্যের প্রতীক।